মানুষের দুর্ভোগ দেখেন কি করতে আছে। স্বাধীন দেশে আন্দোলন বলে দেখার কেউ নাই, এই দেশে নাই, এই দেশে কেউ কি নাই। আল্লাহ হেদায়েত দান করুক। কি বলবো আর সরকারকে, আর কি বলবো, আমার কিছু বলার নাই। উচিত কথা বলা যাবে না। ওই জায়গায় কইবারে গেছি, মোর লাঠি বাই করছে 6টা, পিটাইব, বুঝেন নাই? দেখেন আপনি দেখেন কত মানুষ আটকে রয়েছে সামান্য করে ওদের কারণে। ওরা যদি আজকে ঠিক মতো আদায় করতো, ওই এসির মধ্যে না বসে থেকে বাড়ি দেখতো যে পরিবেশটা কেমন হয়েছে, তাহলে আজকে ওরা বুঝতো। ওরা তো এসির মধ্যে বসে বসে খায়, পায়ের উপরে পাবো তৈলা বসে বসে খায়, সাধারণ মানুষের ঝামেলা। সব সরকার আসলেই আমাদের জনগণের ভোগান্তি, আমাদের জনগণের ভোগান্তি ছাড়া তো আর কিছু নাই। আমরা সবসময় ভোগান্তির শিকার, যে সরকারে আসুক না কেন। হ্যাঁ, অত্যাচার জনগণের উপর, সাধারণ পাবলিকের উপর যে অত্যাচার, বুঝছেন। আমরা যে কতটুকু যে সমস্যার মধ্যে আছি আমরা কাউকে প্রকাশ করতে পারতেছি না, জনগণ কারোর সাথে প্রকাশ করতে পারতেছে না। ভোট আসলে ভোটের অধিকারও আমাদের নাই, আমাদের জনগণের কোনো অধিকার নাই। আমরা সবসময় অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আমরা এইভাবে আছি, বেঁচে আছি। 2 ঘন্টা ধরে জামে আটকা পড়ে আছি, তারপর 30 মিনিট ধরে হাঁটতেছি আমরা, ঠিক আছে, হাঁটতে আছি। এটা হচ্ছে জনগণের একদম পুরা ভোগান্তি, ঠিক আছে। একটা আন্দোলনের জন্য মানে গাড়ি আটকাই রেখে আমাদের একটা ভোগান্তি। আমরা যেখানে যাব সেখানে আমাদের আরও পৌঁছাইতে এখন সময় লাগতেছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি। আমি যাব হলো আপনার এই যে ধানমন্ডিতে যাব, আমার একটা প্রোগ্রামে, আমার আজকে মিটিং আছে। এই মিটিংয়ের জন্য আমার সবাই অপেক্ষা করতেছে, আমি যাইতে পারতেছি না। আপনি কয় ঘন্টা ধরে দাঁড়াইছিলেন? এগুলো ঠিক না, এগুলো সরকারিভাবে এগুলো সমাধান করা দরকার। রাস্তা আটকাইয়া এভাবে আন্দোলন করা, এটা কোনো রাইট নেই, এটা কোনো যুক্তিযুক্ত কথা হয় না। এই যে আমাদের কষ্ট পাচ্ছি, অনেক বাচ্চারা দেখেন গাড়ির ভিতরে কান্না করতেছে, তাদের মায়ের কোলের ভিতরে থাকতে চাচ্ছে না, তারা এত কষ্ট পাচ্ছে। প্রচণ্ড গরম, এর ভিতরে ওনারা কষ্ট পাচ্ছে। তাহলে এটা কি মানুষকে কষ্ট দেওয়া না? ভাই কোনো পুলিশ নাই, কিছু নাই, কোনো কিছু খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।